মোহতারাম হাজিরিন, সূরা আহজাবের ৩২, ৩৩ এবং ৩৪ নম্বরের আয়াত তেলাওয়াত করা হলো। এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিগণকে লক্ষ্য করে কয়েকটি বিশেষ হেদায়েত দান করেছেন। যদিও যে হেদায়েতগুলো ওনাদেরকে দেওয়া হয়েছে, এই হেদায়েতগুলো ওনাদের সঙ্গেই সম্পৃক্ত নয়, সমস্ত নারী কুলের সঙ্গেই সম্পৃক্ত। যে হেদায়েতগুলো এখানে দেওয়া হয়েছে, এই হেদায়েতগুলোর উপরে আমল করা, এই হেদায়েতগুলোকে মেনে চলা সমস্ত নারী কুলের জন্যেই ফরজ। কিন্তু এখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিগণকে লক্ষ্য করে সম্বোধন করার কারণ তাদেরকে এই কথা বোঝানো যে তারা যেন নবী পত্নী হিসাবে বিশেষ গুরুত্ব প্রদান করে। নবী পত্নীগণকে লক্ষ্য করে বলতেছেন, ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা। হে নবী পত্নীগণ, তোমরা অন্য নারীদের মতো নও। বোঝা গেল নবীগণের পত্নীরা সমস্ত নারীগণের মধ্যে থেকে শ্রেষ্ঠ। এই আয়াতে এটাই বুঝাইতেছে যে নবীর বিবিগণ, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিগণ সমস্ত রমণী কুলের মধ্যে শ্রেষ্ঠ। কিন্তু কোরআনে কারীমের অন্য এক আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নারী কুলের মধ্যে হযরতে মরিয়মকে শ্রেষ্ঠ বলেছেন। আল্লাহ বলেন, ইন্নাল্লাহ আস্তাফাকি ওয়া তাহহারাকি ওয়াস্তাফাকি আলা নিসাইল আলামিন। হযরতে মরিয়মকে লক্ষ্য করে আল্লাহ বলেন, হে মরিয়ম, আল্লাহ তাআলা তোমাকে নির্বাচন করেছেন, তোমাকে পবিত্র করেছেন এবং তোমাকে সমস্ত পৃথিবীর মহিলাদের উপরে শ্রেষ্ঠত্ব দান করেছেন। তো ওই আয়াতে বলতেছে মরিয়ম হইল সবার থেকে শ্রেষ্ঠ। তিরমিজি শরীফের এক হাদিসের মধ্যে আসছে, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নারী কুলের মধ্যে তোমাদের জন্য হযরতে মারিয়াম, উম্মুল মুমিনিন হযরতে খাদিজাতুল কুবরা এবং হযরতে ফাতেমা এবং ফেরাউনের স্ত্রী আসিয়াই যথেষ্ট। ওইখানে মরিয়মের সঙ্গে আরও 3 জন মহিলার নাম উল্লেখ করছে। ওখানে বোঝা যায় ওনারাও শ্রেষ্ঠ। আর এই আয়াতে বুঝাইতেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবীর স্ত্রী, আমার হুজুর সাল্লামের বিবিগণের সর্বশ্রেষ্ঠ। সমাধান হচ্ছে এই, নবীর স্ত্রী ব্যতীত আরও পৃথিবীতে আরও অন্যান্য নারীরা শ্রেষ্ঠ আছে, কিন্তু এখানে তাদেরকে যে শ্রেষ্ঠ বলা হয়েছে এই জন্য যে নবী পত্নী হিসাবে তাদেরকে শ্রেষ্ঠ বলা হয়েছে। এবং কিন্তু শর্ত লাগাই দিছে, নবী পত্নী হলেই শ্রেষ্ঠ হবে না, বরং ইনিত্তাকাইতুন্না, শর্ত লাগাইছে যদি তোমরা তাকওয়া এবং আল্লাহর বিধিবিধান মেনে চলো। নবী পত্নী হলেই শ্রেষ্ঠ হইতে হয় না। লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী সম্পর্কে আসছে, তাদের নিন্দা করা হয়েছে। কোনো সম্পর্কের দ্বারা কারো কোনো শ্রেষ্ঠত্ব প্রমাণিত হয় না। শ্রেষ্ঠত্ব প্রমাণিত হয় আল্লাহর তাকওয়া, আল্লাহর বিধিবিধান যে যত বেশি পালন করবে তার মর্যাদা এবং শ্রেষ্ঠত্ব তত বেশি প্রকাশ পায়। এরপরে বিশেষ হেদায়েতগুলো বলতেছেন,
ফালা তাখদা'না বিল কাউলি ফায়াতমা'আল্লাযী ফী কলবিহি মারাদুন ওয়া কুলনা কাওলাম মা'রুফা। তোমরা পরপুরুষের সামনে যদি কোনো প্রয়োজন বোধে পরপুরুষের সঙ্গে কথা বলতে হয়, কোমল এবং আকর্ষণীয় ভঙ্গিতে কথা বলবে না। বললে কি হবে? ফায়াতমা'আল্লাযী ফী কলবিহি মারাদুন, যাদের অন্তরে ব্যাধি আছে তারা কুবাসনা করবে। বরং ওয়াকুলনা কাওলাম মা'রুফা, তোমরা সঙ্গতভাবে কথা বলবে। বর্তমানে নারীদের মধ্যে এটা খুব অভাব, নিজের স্বামীর সঙ্গে কোমল ভাষায় কথা বলে না, কর্কশ ভাষায় কথা বলে, আর বেগানা পুরুষের সঙ্গে খুবই কোমল ভাষায় খুব সাজাইয়া গুজাইয়া কথা বলে। এটা উচিত নয়। এরপরে বলতেছে ওয়াকারনা ফী বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। দ্বিতীয় হেদায়েত আল্লাহ দিতেছেন, তোমরা নিজের গৃহের অভ্যন্তরে অবস্থান করো, কিন্তু যদি কোনো প্রয়োজন বোধে ঘরের বাহিরে যাইতে পারবে। এই আয়াত দ্বারা এটা বোঝা যায় না যে মহিলারা বাইরে যেতে পারবেই না, প্রয়োজন বোধে বের হতে পারবে, কিন্তু বের হতে হলে শালীনতা পর্দা রক্ষা করে বের হইতে হবে। সামনে আয়াত আসতেছে ওয়ায়ুদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। ঘর থেকে যদি কোনো প্রয়োজনে বের হতে হয় তাহলে বুরকা অথবা এমন কোনো বড় চাদর, যে চাদর দিয়ে নিজের সমস্ত শরীর আবৃত করা যায়, ওইভাবে আবৃত করে বের হবে। প্রয়োজন যেমন হজের সফর যাইতে হইতেছে, উমরার সফর করতে যাইব, অথবা নিজের পিতামাতার সঙ্গে সাক্ষাৎ করতে যাবে, নিজের মহরিম আত্মীয় স্বজনের সঙ্গে দেখা সাক্ষাৎ করতে যাবে, তারা অসুস্থ হলে তাদের সেবা শুশ্রূষা যাবে। আর যদি আবার কোনো মহিলা এরকম অবস্থার সম্মুখীন হয়, তার জীবিকা উপার্জনের কোনো মাধ্যম নাই, কোনো ব্যবস্থা নেই, তার নিজের জীবিকা উপার্জন করতে বাইরে যেতে হয়, চাকরি করতে হচ্ছে বা অন্য কোনো কাজে যাইতে হচ্ছে, তাহলে যেতে পারবে, কিন্তু যাওয়াটা হবে পর্দার ভিতরে থাইকা, পর্দা রক্ষা করে যেতে পারবে। 3 নম্বর ওয়া আকিমনাস সালাহ, এবং তোমরা নামাজ কায়েম করবে। ওয়া আতিনাজ যাকাত, এবং যাকাত আদায় করবে, যদি তোমাদের সম্পদ থাকে যাকাত আদায় করবে। 5ম গুণ ওয়া আতি'না আল্লাহ ওয়া রাসূলাহ, আল্লাহ এবং রাসূলের অনুকরণ করবে। এই 5টা নির্দেশ দেওয়া হয়েছে। একটা হলো কোমল এবং আকর্ষণীয় ভাষায় পরপুরুষের সঙ্গে কথাবার্তা বলবে না। 2 নম্বর, মূর্খতা যুগের ন্যায় নিজেদেরকে প্রকাশ করবে না, বাহিরে যেতে হলে পর্দা রক্ষা করে যেতে হবে। 3 নম্বর, নামাজ কায়েম করা। 4 নম্বর, যাকাত আদায় করা। 5 নম্বর, আল্লাহ এবং আল্লাহ রাসূলের অনুকরণ করা। এখানে একটা ছোট্ট প্রশ্ন হইতে পারে আপনাদের, যে এই আয়াতের মধ্যে শুধু নামাজ আর যাকাতের কথা বলছে, রোজার কথাও নাই, হজের কথাও নাই, তাহলে পার পেয়ে যাবে? এর উত্তর হলো এখানে নামাজ এবং যাকাতের কথা উল্লেখ করে অন্যান্য সমস্ত ইবাদত বন্দেগীকে অন্তর্ভুক্ত করছে। কারণ আল্লাহর ইবাদত 2 প্রকার, হয়তো শরীরের সঙ্গে সম্পর্ক অথবা সম্পদের সঙ্গে সম্পর্ক। শারীরিক ইবাদত হলো নামাজ, উদাহরণ হিসেবে পেশ করা হয়েছে, আর মালের সঙ্গে সম্পর্কিত ইবাদত বলে এখানে যাকাতকে উল্লেখ করা হয়েছে। সুতরাং রোজা বলেন, হজ বলেন, ওইগুলা এর অন্তর্ভুক্ত হয়ে গেছে। রোজা শারীরিক ইবাদত,
আর হজ শরীরও খরচ হয়, মালও খরচ হয়। এই বিধানগুলোর দ্বারা আল্লাহ কি করতে চান সামনে বলে, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। হে নবী পরিবারের সদস্যগণ, আল্লাহ তাআলা কেবল চান তোমাদের থেকে অপবিত্রতা দূর করতে। লিইউযহিবা আনকুমুর রিজসা, তোমাদের থেকে অপবিত্রতা দূর করতে চান। ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা, এবং তোমাদেরকে পরিপূর্ণ পুত ও পবিত্র রাখতে চান। এরপরে বলে ওয়াজকুরনা মা ইউতলা ফি বুয়ুতিকুন্না মিন আয়াতিল্লাহি ওয়াল হিকমা। তোমাদের ঘরে আল্লাহর আয়াত, আল্লাহর কালাম এবং জ্ঞান গর্ব যে আলোচনা হয়, এইগুলা তোমরা স্মরণ রাখবে। ইন্নাল্লাহা কানা লাতীফান খাবীরা, নিশ্চয়ই আল্লাহ তাআলা সূক্ষ্ম দ্রষ্টা এবং সব বিষয়ে খবর রাখেন। সুতরাং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবিগণের ঘরের মধ্যে কোরআনে কারীমের যে আয়াতগুলো নাজিল হয়েছে, ওই আয়াতগুলো নিজেরা সংরক্ষণ করে অপর উম্মতের কাছে পৌঁছানোর ওদের দায়িত্ব এবং কর্তব্য ছিল। শুধু কোরআনের আয়াতই নয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে হাদিস, এই হাদিসগুলোও সংরক্ষণ করার দায়িত্ব ছিল। দুনিয়াতে যত অপরাধ সংগঠিত হয়, দুইটা জিনিসের চাহিদা মেটানোর জন্য, হয়তো লজ্জাস্থানের চাহিদা অথবা পেটের চাহিদা। এই দুই চাহিদার কারণে দুনিয়ার মধ্যে আপনার ফিতনা ফাসাদ এবং অপরাধ সংগঠিত হয়ে থাকে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেন, ইন্নাদ দুনিয়া হুলওয়াতুন খাজিরাতুন, দুনিয়া হলো অত্যন্ত সুমিষ্ট এবং সবুজ। সবুজের দিকে যেরকম মানুষের মন আকৃষ্ট হয়, মিষ্টি জাত দ্রব্যর দিকে মানুষের মন আকৃষ্ট হয়, দুনিয়াটা এরকম লোভনীয় করে আল্লাহ বানাইছে। ওয়া ইন্নাল্লাহা মুস্তাখলিফাকুম ফিহা ফায়ানজুরা কাইফা তা'মালুন, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে এই পৃথিবীতে খলিফা বানায়া, প্রতিনিধি বানায়া পাঠাইছে, দেখার জন্য যে তোমরা কি আমল করো। ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, তোমরা দুনিয়ার ফিতনা থেকে নিজেকে রক্ষা করো এবং মহিলাদের ছলনা থেকে নিজেদেরকে রক্ষা করে চলো। ফাইন্না আউওয়ালা ফিতনাতি বানি ইসরাইল কানাত ফিন নিসা, বনি ইসরাইলদের মধ্যে যে সর্বপ্রথম ফিতনা দেখা দিয়েছিল, এটা আপনার মহিলা সংক্রান্ত।